আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি 2025 আইসিটি যাদের খারাপ হয়েছে, এমসিকিউ কত পেলে পাস, সিকিউ কত পেলে পাস, এমসিকিউ প্লাস সিকিউ কত মিলে পাস নাকি দুইটা মিলে একসঙ্গে পাস। এরপর আছে তোমার এমসিকিউতে কত পেলে তুমি পাস করবে, এমসিকিউ প্লাস সিকিউ একসাথে কি এ প্লাস দেবে না আলাদা আলাদা ভাবে এ প্লাস। এমসিকিউতে 5 6 7 8 হয়েছে, এখন কি তুমি পাস করবা না ফেল করবা। এরপরে আছে এমসিকিউতে 2 1 নম্বর বাড়িয়ে দিবে কি এই বছর, ব্যবহারিক দিয়ে কি পাস দিবে। এ সকল প্রশ্নের উত্তর চলো আমরা জেনে নিই। আচ্ছা, আমরা প্রথমে আসি। আচ্ছা, এমসিকিউ কত পেলে পাস। দেখো, তিন আমাদের পরীক্ষাটা এমনভাবে এমন সিস্টেমে শিক্ষা বোর্ড ইয়ে করছে যে তুমি 3 ভাগের 1 ভাগ নাম্বার তোমাকে পাইতেই হবে পাস করতে হলে। সেখানে এমসিকিউ দেখতে হবে, তোমার যদি 30টা থাকে তাহলে তোমার এমসিকিউতে 10 পেলে পাস, 9 পেলে কিংবা 8 পেলে সেখানে কিন্তু পাস হবে না। এখানে আমাদের আইসিটিতে যেহেতু 25টা আছে, এখানে প্রশ্ন 25টা আছে। এখন আমাদের এখানে যদি আমরা 3 ভাগ করি তাহলে 3 8 24 হয়। তাহলে 1 নম্বর বাকি থেকে যায়, আরো বেশি 1 নম্বর থেকে যায়। তবে ওটা ধরো ধরলাম না, মিনিমাম 8 পাইতে হবে তোমাকে। এমসিকিউতে আইসিটিতে পাস করতে হলে 8 পাইতে হবে। ঠিক আছে, যদি তুমি 8 না পাও তাহলে কিন্তু ফেল আসবে। কারণ কি, যদি তুমি 8 না পাও তাহলে এটা কিন্তু ম্যাশিং এর সাহায্যে দেখা হয়, এমসিকিউটা মেশিনের সাহায্যে দেখা হয়। সুতরাং এখানে কিন্তু 1 2 মার্ক বাড়িয়ে দেওয়ার কিংবা বাড়িয়ে নেওয়ার কোনো চান্সই নাই। এরপর দেখো, সিকিউতে কত পেলে পাস হবে। সিকিউতে আমাদের সিকিউতে পাস হবে কত পেলে, এটা যদি আমরা দেখি, দেখো আমাদের সিকিউ আসে কত নম্বরের। সিকিউ আমাদের যত নম্বরের আসে তার হচ্ছে 3 ভাগের 1 ভাগ পেলে পাস। আমাদের সিকিউ আসে, আমরা 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয়, আমাদের 5টা প্রশ্নে 50 মার্ক থাকে। এখন এই সিকিউ যদি তুমি পাস করতে চাও তাহলে 50-এর 3 ভাগ করো, তাইলে কত আসে, 3 17 1 50। যদি 3 17 1 50 আসে তাহলে কিন্তু তোমার ওই 17 মার্ক তোমাকে যে কোনো ভাবে পেতে হবে পাস করতে গেলে। সিকিউতে পাস করতে গেলে 17 মার্ক তোমাকে পাইতেই হবে, আদারওয়াইজ কিন্তু তোমাকে পাস করিয়ে দিবে না। দেখো, আরেকটা এখানে সুযোগ থাকে যে সিকিউতে যদি তুমি 15 কিংবা 14 পাও, যদি টিচাররা চায় যে না স্টুডেন্টরে ফেল করাবো না, পাস করিয়ে দিই সবাইকে, তাহলে কিন্তু তুমি যদি 14 পাও তাহলেও কিন্তু সে 17 দিয়ে পাস করিয়ে দেয়। এটা সম্পূর্ণ টিচারের উপর নির্ভর করে সিকিউ খাতাটা। কিন্তু এমসিকিউ কিন্তু মেশিনের সাহায্যে দেখা হয়, ওখানে কোনো উলট পালট হওয়ার কোনো অপশন থাকে না, খুব কম থাকে। ঠিক আছে, সুতরাং সিকিউ যারা খারাপ করছো তারা কিন্তু, যদি স্যারেরা পাস করিয়ে দেয় সেখানে তোমরা পাস করবা। আর যদি এমসিকিউতে খারাপ করো সেখানে কিন্তু তোমার যদি 5টা 4টা টিক খাটিয়ে আসো সেখানে কিন্তু পাস করার কোনো অপশন থাকে না কিংবা নেই। এরপর আসি, এমসিকিউ প্লাস সিকিউ সমান সমান দুইটা মিলে কি পাস। দেখো, দুইটা মিলে পাস না। এমসিকিউতে তোমার আলাদা পেতে হবে 8, আর সিকিউতে তোমার আলাদা পেতে হবে 17। এই গেল কত, 17 আর 8, এই গেল 25 মার্ক। এরপরে তোমার ব্যবহারিক যেটা আছে না, ব্যবহারিক আর 25 মার্ক আছে। ওই 25 মার্কের সাথে যদি ওই 25 মার্ক থেকে যদি ব্যবহারিক 25 মার্ক থেকে যদি তুমি 8 মার্ক না পাও তাহলে ওখানেও তুমি ফেল। তোমাকে মিনিমাম 8 মার্ক ওখানে পেতে হবে। তাহলে এমসিকিউতে 8 মার্ক, ওইখানে ব্যবহারিক 8 মার্ক, আর সিকিউতে এখানে 17 মার্ক, মোট মিলে 33 মার্কে পাস। এরপরে আসি, এমসিকিউ প্লাস সিকিউ সমান সমান কি এ প্লাস, মানে এমসিকিউ আর সিকিউ মিলে কি এ প্লাস। দেখো, আমি বলি, এমসিকিউতে তোমার আলাদাভাবে পাস করতে হবে, সিকিউতে তোমার আলাদাভাবে পাস করতে হবে, এরপরে ব্যবহারিকে তোমার আলাদাভাবে পাস করতে হবে। কি বলছি, এমসিকিউতে তোমার মিনিমাম পেতে হবে 8, সিকিউতে তোমার মিনিমাম পেতে হবে 17, এরপরে ব্যবহারিকে তোমার মিনিমাম পেতে হবে 8। এরপরে যদি তোমার এই তিনটা মিলিয়ে যদি তোমার মার্কটা
80 আসে তাহলে কিন্তু তুমি এ প্লাস পাবা, আদারওয়াইজ পাবা না। ধরো তুমি এমসিকিউতে 5 পাইছো, তাহলে কিন্তু তোমার রেজাল্টটা ফেল আসবে। ধরো তোমার সিকিউতে 10 পাইছো, 17 পাও নাই, তাহলে তোমার রেজাল্টটা ফেল আসবে। ধরো তোমার যে ব্যবহারিক দিছো, ওই ব্যবহারিকে তোমার আসছে কত, 8 আসে নাই, মার্ক 8 পাইলে পাস, 8 আসে নাই, 6 মার্ক দিচ্ছে স্যারেরা, সেখানেও তুমি ফেল করবা, এই সাবজেক্টে ফেল আসবে। সুতরাং আলাদা 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 ভাবে এমসিকিউ, সিকিউ প্লাস ব্যবহারিকে তোমার পাস করতে হবে, তারপরে গিয়ে এই তিনটা মিলে যদি 80 মার্ক হয় তাহলে এ প্লাস হবে। এখন আসি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, এমসিকিউ সমান সমান দেখো, এমসিকিউ যদি 5, 6 কিংবা 7 কিংবা 8টা হয়েছে, এখন দেখো তুমি বিভিন্ন উম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে, ইউটিউবে তুমি দেখবা যে তোমাকে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এখন ওই প্রশ্নের উত্তর আর শিক্ষা বোর্ডের উত্তর একই না। এখানে তোমরা কনফিউজড হয়ে যাও, তাহলে কি আমার ওই প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে আমি যেটা দিয়েছি, নাকি আমার ভুল হয়েছে। ধরো তুমি যেটা দিয়েছো সেটা শিক্ষা বোর্ডের সাথে মিলে যাচ্ছে, তবে ফেসবুক ইউটিউবে তুমি যেটা দেখছো যে উত্তরটা পাওয়া যাচ্ছে এটার সঙ্গে মিলতেছে না। এখন তুমি ভেবে বসে আছো আমার তো তাইলে 7টা হয়েছে, আমার তো 8টা পুরে নাই, আমার কি তাহলে এখন পাস হবে? এখন আমি বলি দেখো, শিক্ষা বোর্ড যেটা তোমার হচ্ছে নির্ধারণ করে দিবে সেটাই কিন্তু তোমার জন্য সঠিক অ্যান্সার। ঠিক আছে, সেখানে তুমি যদি 7 পাও তাহলে কিন্তু তুমি যেটার জন্য কনফিউশন ছিলে, শিক্ষা বোর্ড যেটা অ্যান্সার করে দিছে ওটাই যদি তুমি দিয়ে থাকো পরীক্ষার খাতায়, তাহলে কিন্তু তুমি ওই 1 মার্ক কিংবা 2 মার্ক পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু একটা বেনিফিট তোমরা পেয়ে যাচ্ছ। আর আমরা ফেসবুক ইউটিউবে যে ইয়াগুলা দেখি, উত্তরগুলা দেখি, সবসময় এগুলো সব সঠিক না। সুতরাং এ নিয়ে বেশি টেনশন করবা না, কারণ তোমার এমন কিছু প্রশ্ন দিয়ে থাকে আইসিটিতে যে প্রশ্নগুলার সঠিক উত্তর ফেসবুক ইউটিউবে তুমি পাবা না। খুব মানে এগুলোর সঠিক উত্তর তুমি পাবা কোথায়? এগুলো সঠিক উত্তর পেতে হলে তোমাকে শিক্ষা বোর্ডের কাছে এগুলো নিয়ে ইয়ে করতে হবে। তবে শিক্ষা বোর্ডের কাছ থেকে তুমি কখন পাবা এই উত্তরগুলো? যখন টিচারদের কাছে এই খাতাগুলো চলে যায় তখনই কিন্তু আসলে তারা যখন দেখে তখন হচ্ছে তারাই বলতে পারে এইগুলা, যে কোনটা সঠিক কিংবা কোনটা বেঠিক। সুতরাং এগুলো তোমরা 5, 6, 7, 8টা হয়েছে কিংবা 7টা হয়েছে এ নিয়ে প্যানিক হবার কিছু নেই। তোমার ধরো এমন কিছু প্রশ্ন থাকে যেগুলোতে সবাইরে নাম্বার দিয়ে দেয়, ওইগুলাতে যদি তুমি একটা একটাতে যদি তোমার নাম্বার দিয়ে দেয় তাহলে তুমি 7 পাইলেও ওই একটার জন্য তোমার 8 হয়ে তুমি পাস করবা। এটা নিয়ে বেশি প্যানিক হওয়ার দরকার নেই। এরপরে দেখো, ধরো এমসিকিউতে 2-1 নম্বর বাড়িয়ে দিবে কি এবছর? আমি তো সেটা বললামই তোমাদের যে এমন কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলাতে 1-2-1 নম্বর করে তোমাদের সবাইরেই দিয়ে দেয়। সুতরাং এই যে প্রশ্নটাতে সবাইকেই দিয়ে দেয়, যারা 7 পেয়েছো এই 1 মার্ক কিন্তু যারা 1-2 মার্ক যদি তাদের দিয়ে দেয় তাইলে কিন্তু তারা পাস করবা। দেন দেখো আমি তারপরের যে অপশনটাতে দেখো ব্যবহারিক দিয়ে কি পাস হবে, ব্যবহারিক দিয়ে পাস হবে কি না। দেখো ব্যবহারিক তোমাকে আলাদাভাবে ব্যবহারিকে পেতে হবে কত, 25 মার্কের পরীক্ষা হয় ব্যবহারিক পরীক্ষা তোমাদের। এই ব্যবহারিকে তোমাদের আলাদাভাবে পেতে হবে 8 যদি তুমি পাস করতে চাও। ঠিক আছে, কমপক্ষে তোমার 8 পেলে পাস, আর 8-এর নিচে পেলে কিন্তু তোমার রেজাল্টটাই, আইসিটির রেজাল্টটাই ফেল আসবে। তো আজকের এতটুকুই ছিল তোমাদেরকে জানানোর। যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবে, সে বিষয়ে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।